بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة حافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردة الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. बुजुर्गों और भाइयों, अल्लाह पाक परवरदिगार अज़ीम शान मेहरबानी আপনারা সামনে আল্লাহ তৌফিক দিতে হাজির হইবার। আমি দোয়া দিছি আপনারে আসসালামু আলাইকুম কইয়া। আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে সালামতি বর্ষিত হোক, আল্লাহ রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক। আপনারা এর জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম। আপনারা উপরেও আল্লাহ সালামতি আর রহমত বর্ষিত হোক। এই দিন এক মুসলমানের লগে দেখা হইলে আরো মুসলমানের যেন এই দোয়া করুন, যেটার হুকুম আল্লাহ কোরআন করছেন ওয়া হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমার সামনে কেউ দোয়া দেন, তাহিয়া করুন, দোয়া দেন, তুমি চাইও যে পরিমাণ দোয়া তাই দিতেন এর থেকে বালা দোয়া দেব বা বেশি দোয়া দেব। আহসানা মিনহা, তাই যে পরিমাণ দিতেন এর থেকে আরো আহসান বালা। আও রুদ্দুহা, কিবা তুমি চাই ও পরিমাণ যে পরিমাণ তাই দিতেন ও পরিমাণ তুমি তাই হতো। তাই বলছেন আসসালামু আলাইকুম, তুমি দেখো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি কেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখ লাখ শুকর। হাদিসের মধ্যে আইছে মুসলমানে আরো মুসলমানদের যখন সালাম দেয় দোয়া দেয় তোরা গুনাহ জড়িয়ে পড়ি যায়, দরাপ্তি পড়ি যায় কি তার গুনাহ। আল্লাহ লাখ লাখ শুকর। আমি আপনারা সালাম দিছি, দোয়া দিছি, ওরা তৌফিক দিছেন, আপনারাও আমার এর উত্তরে সালাম দিছেন, দোয়া দিছেন। বুজুর্গ আমার ভাই ইমাম সাহেব হইতেন আমার তবিয়তে যাবে দুই কথা হইতাম। আমার তবিয়ত তো আপনার রায় দিন আছেও ও অবস্থার উপরে। যাই হোক, ইমাম সাহেবের হুকুম, আমি তার হুকুম হিসাবে সামান্য কয়েক মিনিট আপনারা সামনে কথা রাখ। আল্লাহ পাক পরবর্তীকালে কুল আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র তারা দরিয়া সমুদ্র মাটি পাহাড় পর্বত যা আমরা চৌকে কুলায় যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে আছে। উপরে দিয়ে আসমান, নিচে জমিন, আসমান জমিনের মাঝখান কত মখলুক দিয়া পড়িয়া চলিত। এর মাঝে এক মখলুক হাওয়া। এই হাওয়া আমরা টানি আর ছাড়ি, শ্বাস টানি হাওয়া লই আর শ্বাস ছাড়ি হাওয়া ছাড়ি দিই।
অক্সিজেন একটা মানুষের জীবনী শক্তির একটা আমাদের ও হাওয়া আমরা ভিতরে মেশিন দিতই ও মেশিনে রাখি নাই। আর খারাপ হাওয়ার একটা ময়লা ঠিকটা আমরা মেশিনে ছাড়ি দেয়। এই হাওয়া নেগি টানিয়া গাছে বিড়িকে জীব জন্তু গাছে এই সব নেগি ও খারাপ হাওয়া। আর খালি ফ্রেশ হাওয়া আমরা লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে দিতে আছে। ওটার নামও জাহান্নাম। হাওয়া বন্ধ হয়ে যায়গি, হার্ট ফেল হয়ে যায়গি, মেশিন আর চলেন না, তেমন ইন্তেকাল কিনা এখান থেকে ভরিয়া আরো খানো যাওয়া। ইন্তেকালের তো এখান থেকে ভরিয়া আরো খানো যাওয়া। আমরা শরীর তৈয়ার হইছে বস্তু জগৎ। বস্তু জগৎ বলতে আমরা বুঝি লোকা সৃষ্টি জগৎ। আল্লাহ জগতের সৃষ্টি করছেন, আসমান জমিন দিয়া গাছ দিছেন, আপনার পানির মাঝে মাছ দিছেন, কিসিম কিসিম জীব জন্তু দিছেন, কিসিম কিসিম ফল ফলুর দিছেন, কিসিম কিসিম খাওয়ার ব্যবস্থা করছেন। অবশ্য হইল বস্তু জগৎ। বস্তু আছে, জিনিস আছে, ওটা আমরা খাই পিওই, আমরা কত তেল দেই, ঘুমাই, এটা সবটা ও বস্তু থাকি বাড়িছে। ওই বস্তু থাকি আমরা মা বাবা খাইছেন, শরীর শক্তি হইছে, রক্ত হইছে, রক্ত বহুত বার এখানে পরিবার করতে 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 বীর্য হইছে। অঞ্চলের উপযুক্ত বয়সের সময় হয় তখন এই আরো জিনিস শরীর পয়দা হয়। আল্লাহ পাক পরবর্তীকালে তার কুদরত জরিয়ায় এই বীর্য এক কাঁচা পানি পৌঁছাইছেন মা জাতির সেটার দিচ্ছে 3 আমদারির ভিতরে। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3। আল্লাহ কই আমি তুলারে বানাইছি মা জাতির পেট 3 আমদারির ভিতরে, দাফে দাফে 3 আমদারির ভিতরে, খালকাম মিন বাদি খালকিন, দাফে দাফে ফি যুলুমাতিন 3 অন্ধকারের ভিতরে। তো আল্লাহ পাক পরবর্তীকারে আমরা রে খুশি থাকিয়া এইবারে বাচ্চা হয়তো হইল আমরা চিন্তা বুঝেন আরতেও পারে না, বইতেও পারে না, মারতেও পারে না, খাইতেও পারে না, কোনটাও বুঝে না, জানে টানে ওগুলো কুলো লইবার মায় ভয়রা কুলো লইন বুঝা যায় দিন বড় শান্তি মিলে ঘুরে কুলো লইলে আর কুলো লইলে মুখ লড়ায় দাঁড়াইয়া বাইরে বুঝিন না। আর এমন সুন্দর শুইতো না, আর কোথাও জানে না, মারতেও জানে না, বইতেও জানে না, শুনতেও জানে না, কিন্তু সুন্দর ভাবে শুইয়া শুইয়া খাইতেও জানে। ও খাইয়া খাইয়া কিছু শক্ত হইল তো আরো খাইল, আরো শক্ত হইল, আস্তে আস্তে দুধ ঘন হইল, আরো খাইল, আরো খাইল, এর বাদে আরো কিসিম কিসিম ভাবে নরম করি করি আস্তে আস্তে খাওয়াই না। ও কিসিম কিসিম খাইতে খাইতে আপনার বই গেল, তো খাওয়াই গেল, তো আটি গেল, তো দড়ি দিল, তো আপনার মাটি দিল, ওই সবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ হল। আল্লাহ পাক পরবর্তীকালে তাল্লাকে ফ্রি হাসপাতাল, ফ্রি হোটেল দিতেন, মা বাবার ফ্রি হোটেল। হ্যাঁ, কোন নির্দম 18 মাসে মরণ যার তার কোন তার চিন্তা নাই। হ্যাঁ, ফ্রি মতো তাহলে খাওয়াইরা পরবর্তী করাইরা এরপরে আপনার কিছু এক বয়স সীমা পাইল, তখন আপনার পক্ষ থেকে অর্ডার হইল দেন তুই নমাজ পড়। তুমি আমার তার নমাজ শিখাইলা 7 থেকে 10 পর্যন্ত বয়স তারে নমাজ শিখাইলা। নমাজ কিটা মালিকর সালাম প্রদর্শন করে, যে মালিক, যে খালিক, যে মারনে আলা বাঁচানে আলা, যে দুনিয়া সাজাইরা, যে মার কুলো ভাবাইরা কিছু বড় হইল তাতে সালাম দিতা। ওটার নাম হইল আমরা তার সম্মান প্রদর্শন করতে হয়। ও শিখাইরা রে মা বাবরে আল্লাহ রসুলে অর্ডার দিরা মুরু সিরিয়া রাখুন বিস্তরাত ইদা বালাবু সাবারান অদ্রিবুহু ইদা বালাবু আচরান। 10 বছর বয়স হয়ে গেলে তুমি তাদের তঙ্গি উঙ্গি করিয়া নমাজ শিখো। এর বাদে টাইম যখন আমার সাবানও হয়ে গে লাগি তো টাইম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, নিজের ভাবে হারাই গেছেন কি মানে তার ব্যবস্থা টাইম ভরতা তার টাইম দিতা
বালা হলেও বালা, বুড়া হলেও বালা। হ্যাঁ, মা বাবা দুদিন দয়া হইয়া করিয়া মেহরবানি করিয়া তাদের আরো কিছু করিয়া দিয়া সারি করাইয়া দেন, আর তাদের খাম খামত লাগাইয়া দেন। এইখান তান মা বাবার একটা মেহরবানি। মা বাবার কোনো হক নাই, দাবি নাই, কথা বলি দেও, কথা বলি দেয়। ও আমরা এখন আল্লাহ লাখ লাখ শুকুর, করুড়ো করুড়ো ইনসান দিয়ে আল্লাহ দুনিয়া দিস। ইনসান কিটা, মানুষ কিটা, বডির নাম নেই না, কোনটার নাম মানুষ, কি ওর নাম? তো আসলে মানুষ শরীরের নাম না, হাত পাওয়ার নাম নাই, শরীর অঙ্গ প্রত্যঙ্গের নাম নাই। মানুষ মানুষ রুর নাম। প্রত্যেক বছর এক রু আছে, জান আছে। ও রু যদি শরীরটা দিয়ে হরি যায় তখন মরি গেছে, কোন ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল তো এক জায়গার থেকে হরিয়া আরো জায়গায় যাওয়া। তো মানুষ আসেই আপনার আমর মাঝে, দামর মাঝে, খাটর মাঝে, মাছের মাঝে, হ্যাঁ, তরি তরকারির মাঝে, পাথর মাঝে, ওটা সকলটা ক্রিয়াশীল মানুষ কি জানো। ও সকলটা তাকে দেবো ইয়া মা বাবা মুসিল যায়। আল্লাহ পাক পরবর্তীকালে এক ফুটা পানি বানাইয়া তারে কুদরত দইয়ায় এক সুরক্ষিত দুর্গত নিয়ে হতাইয়া, আর সুরক্ষিত দুর্গর মাঝে সে দাফে 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 শরীর তার তৈয়ার হইল, মুখ তৈয়ার হইল, নখ তৈয়ার হইল, সব তৈয়ার, অবস্থা তৈয়ার হইল। আর এর বাদে তার বাদে আসল মানুষ যে রু খাইন আল্লাহ সঙ্গে কুদরত দিয়া ও রু ঢুকাই দি। আর আরো কিছু সময় পরে তাই দুনিয়া তাই না, ও রু এই রু নাকি আসল মানুষ। আল্লাহ পাক অধিকারে তার নবীরে হইয়া নবী আপনারে মাসে দিখাই বেড়া রু কিতা আপনি হই দেখা রু আমার রব, আমার পালনে বাবা, আমার রবের একটা অর্ডার, একটা হুকুম। এবারে আমরা হইরা রু সম্বন্ধে গবেষণা করিয়া সীমা সস্তায় হত্যায় নাই হেনে মিনাল ইলমি ইল্লা কালিলা। ওরা আরো কেনা আছে উতু মিনাল ইলমি ইল্লা কালিলা। বলো অতি জ্ঞান তোমার আমি দিছি, এই অত অল্প জ্ঞান দিয়া রু বুঝতে। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকালে আমরা আসলাম না এই দুনিয়া, আল্লাহ আমরা আনছই কিনা আনছই এটা এর বল তফসির হল আছে। আমরা আইসি দুনিয়া আইয়া আল্লাহ আস্তে আস্তে আমরা খাওয়াইয়া পিওয়াইয়া ঘুম পাতাইয়া সেসব করাইয়া পায়খানা করাইয়া হাওয়া দিয়া রোদ দিয়া সকলটা দিয়া সারিয়া এখন আমরা শিয়ান বড় হইয়া ভালো মন্দ বুঝি, বিশাল করতাম পারি, আমরা সুখ আরাম বুঝি। আল্লাহ পাক পরবর্তীকালে এই জ্ঞান আমরা দিয়েছে। আমরা এখন নিজের ভয়ে সক্ষম, সাধারণ দ্বারে কর। এবার আমাদের খাম চিটা আল্লাহ দিলা এই দুনিয়া তো আসলাম না। আমরা এই দুনিয়ার খাদ্য খাদক মা বাপরে খাওয়াইয়া আর আমরা পানির এক ফুটা বানাইয়া আপনার দাবে 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 পানির ফুটা থাকি হাত বানাইয়া, ভাও বানাইয়া, নাক বানাইয়া, ঠোঁট বানাইয়া, হাট বানাইয়া, চোখ বানাইয়া, মাথা বানাইয়া, মগজ বানাইয়া, হলটা ঠিকঠাক বানাইয়া দুনিয়ার দিস। বহুত মানুষ আমরা দেখি আর মারতে পারে না, বহুত দুনিয়ার দিকার জ্ঞান নাই, বহুত মানুষ দেখি আর চোখকে দেখে না। হ্যাঁ, মাঝে 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 ডাক্তারে হইতে বলি হার্ট রেস, হার্ট নাই বলি, ছেলে হইলে বলি গুড়দা নাই, গুড়দা রেস, ছেলে নাই ওটা রেস, ওটা রেস, শরীরের অঙ্গ নাই, হল অঙ্গ নাই, মানে এই অঙ্গ আর সেও দিতেও পারবেন না, গেলা আছে হলো। হ্যাঁ, এখানে হয়েছে ডাক্তারি, সায়েন্স, বিজ্ঞান, আপনার এই সায়েন্সে অনেকটা উন্নতি করছে। করিয়া মানুষের এক অঙ্গর লাগে আরো অঙ্গ জোড়া দিতে হবে। আস্তা গেছে কি তার চোখ খানা হয়ে গেছে কি, ও খানার চোখ বার করিয়া আরো হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি, ওখানে তার লাইন আছে, তার চোখটা তুলিয়া বার করিয়া তোমার ও খানা চোখ করাইয়া অন্য হৌ চোখ লাগাইয়া বেটারি ফিট করে দিব। দেখবার অতটুকু ডাক্তারি সায়েন্স বাড়ছে। যাই হোক,
শরীরের অঙ্গ আরো অঙ্গ থেকে লাগাইয়া তোমার অনেক রকম, কিন্তু আসল যে একটা গান হিগু গেলে কি আর হিগুলিয়া ধরতে পারত না পারবো। এর লাগে বিজ্ঞানে চেষ্টা করে বর্তমানে নন সাকসেসফুল পলিসি, সাকসেসফুল হইত না, চেষ্টা করেন যে মানুষের নিয়ে আপনার জিতা রাখা যায়, জিতানি রাখা যায়। কি জানি তা ও মনুষ্য মানুষ বেহুশ হয়ে গেছে কি তার গান হলে ভালোই দিব, ও গান দিয়ে করা যায় ইলেকট্রিক পাওয়ার দিয়া কোন রকম মেশিনারি দিয়া, আর গান দিয়ে ওগুলো দলিয়া আর আরো গান অনেক ভালো হয়েছে হয়ে জোয়ান শরীরের অঙ্গ বিন্দঙ্গ ঠিক আছে, ওগুলোর মধ্যে ওই গান বলি ইলেকট্রিক দিয়া যন্ত্রপাতি দিয়া ওই চেষ্টাও চলে। এর বাদে আরো চেষ্টা করে এগুলো নিতে না করা যায় যে সম্পর্কে আপনার মানুষে নিয়ে আপনার গুণ লম্বা করিয়া দিতে রাখা যায়, গুণ লম্বা করিয়া। পুরানো এক ঘটনা আছে, আপনার আসাবে কহফ করিয়া এরা নাম কোরআন শরীফের সূরা আছে, সূরায়ে কহফ। এটা ব্যাখ্যা এখন করা যাইতে না, বহু সময় লাগবে ব্যাখ্যা করতে। ওই সূরায়ে কহফের মধ্যে আয়াত আছে যে কয়েকজন মানুষ তারা মুসলমান হয়ে গেছিলেন কাফিরের দেশে, তারা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। দুনিয়াতে এবার আগে তারা মুসলমান হয়ে গেলেন, তার নামে বাসায় ওয়ারেন্ট করিল, খবর গেল বাসায় গেছে, বাসায় ওয়ারেন্ট করিল দরিয়া নবী। এবারে সাজায় মৌত দেওয়া যাইত, মৃত্যুদণ্ড। তারা অনেক পরিশান হইয়া আল্লাহ কাছে দোয়া করলাম, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, আমরা হাত দ্বারা দয়া আপনারে দেউকা, হাত মেহরবানি দ্বারা দেউকা আপনারে মিন লাদুনকা রাহমাতান, আর ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আমরা যে সমস্যার মধ্যে পড়ছি ওগুলো একটা সম্মানজনক সমাধান করে দেউকা, আমরা বেইজ্জত হইতাম না, অসম্মানী হইতাম না, এটা সম্মানজনক সমাধান আমরা আপনি করি দেউকা। ও দোয়া করিয়া তারা পরামর্শ করিয়া দিলা বাঘা জঙ্গল ফালকে লাগিয়া তারা, আর হলো গিয়ে দেখলা ফালের মধ্যে গাছ লাগান পাত্তর এমন ভাবে বইছে সে পাত্তর শিফা বহুত মোটা হয়ে গেছে কি, কিন্তু বোয়া যায়, উঠা যায়, আঠা যায়। ও গাছ আমাইয়া তারা পাক্কা সুন্দর আপনার বিছনা উছনা কিছু গিয়েছে আর এলাইন দিয়া বই গে লাগবে। আর আমাকে কুত্তার কালু কিতমির, এই কুত্তার নাম কিতমির আছে, তারও ঘটনা আছে। সে বই গেল কি গাছের মুখো বুঝা যায় প্রতিশোধ লইয়া বই গেছে কি পারা যায়। এইটাই গাছের মানে বইয়া আস্তে 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 আপনার খুঁচি গেছে, আর খুঁচিয়া আপনার গুম লাগি গেছে কি, আর ওই গুম মানে গেছে কি তার 309 বড় ডাইরেক্টলি ফরওয়ার্ড দেন, বাবাজি ফরওয়ার্ড দেন, কিন্তু হতা কই না। 309 বড় সরে হতা কইছে, হতা কইয়া কইবা বড় মুখ রাখছে রে, ও কত লম্বা ঘুমাইলাম আমরা। তো সে ওখানে পুরা দিনও মনে, সে ওখানে না পুরা দিন না কিছু কম হইব। আল্লাহ জানেন যতক্ষণ ঘুমাইছি ঘুমাইছি, দেখো কোনটা পাওনি খাইবার। ও দুইজন ভালো জায়গা চুকাইটা খাইয়া বহুত দূর আসিয়া গিয়া এক দোকান হইলা হচ্ছে কিছু খাইলা কিছু লইলা আর পয়সা দিয়া দিলা। যে বেটারও তো খেয়াল করছে না, টেকা দিয়া দিন আইদিন না কোন টেকা, রুফার টেকা, কোন বাসার সাপ, এটা বেটারে তো দেখতে উঠছে না, টেকা দিয়েছে। আইয়া 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 তুমি হইয়া বাকি আলাদা কিছু খাওয়াইয়া খাই হইয়া আইবার খুঁটি গেলাম। যাই হোক হিবাই দোকানদারের কেস মিলাইতো তো দেখে ই টেকা বইটা খেয়ে, এইগুলো বহুত পুরানা টেকা, 309 বছর আগর। কি বাসাও নাই, কি বাসার পুয়াও নাই, নাতিও নাই, পন্থীও নাই, কি গোষ্ঠীর গোষ্ঠীও নাই, কি বাসাও নাই, বাসার আইনও নাই। কিন্তু যাই হোক কিছু চাকরি টাকাইয়া দেওয়া ভাইবা ওখানে এই 309 বছর এরা ঘুমাইলা, এরা জিতা আসলা না মরা জিতা রানি যাইকে দিয়ে খরচ দিয়েছেন, বাবু দিয়ে খরচ দিয়েছেন, এবার হতা করে উঠছেন, জিতা রানি জিতা। তুই 309 বছর থাকলা কিনা সেটা বুঝা যায়। কোনদিন লম্বা করা যায় গুণ মানে বছরে জিতা রাখা দিই,
ঘুম দিয়ে লম্বা করতে পারবে। ওই বিজ্ঞান জগৎ লাগছেন চেষ্টা করা ঘুম দিয়ে লম্বা করা যায়। ঘুম ততই মানুষের জিতা রাখা যায়, কিন্তু এবার গুরু পাইছেন না। এবার চেষ্টা করছেন যে মনুষ্য মানুষ ও জানভাবে রোগী এনে গ্লাসের দিতে বলিয়া 3 ডবল 5 ডবল 5 ডবল 7 ডবল গ্লাসের দিতে বলিয়া তোদের উঠে ইলেকট্রিক যন্ত্র ফিট করিয়া শাশুর দিকে ইলেকট্রিক যন্ত্র ফিট করিয়া বড় পাওয়ার ইলেকট্রিক দিয়া দৌড়ানি যায় তার লাল উপরে দেখি চিলা যায় কই যায় ওগুলি দৌড়া যায়, কিন্তু এখন পর্যন্ত দৌড়া সম্ভব হয়েছে না। হে আগত গেছে কি ধান মনুষ্য মানুষ ধান গেছে কি ভাবিয়া সামনে দিয়ে গেল ফাটাও নাই চিরাও নাই গেছে এগুলি দৌড়াও গেছে। যাই হোক, তো মানুষ আসল মানুষ হইল রূপ। রূপ কিটা আল্লাহ আমার এক ওনা আমার এক হুকুমের দৌড়াই দিয়েছে দৌড়তে হইতে হাঁটতে হইতে। ويسألونك عن الروح قل الروح من أمر ربي مولا آي رسول তোমার মাঝে জিকাইবা এহুদ নসরা জিকাইবা সারা কিতাব তওরাত ইনজিল কিছু বয়ান হয়ে আছে ওটা বলিয়া তারা জিকাইবা রূহ কিতা আপনি কইরা খুদের রূহ মিন আমরি রাব্বি কইরা রূহ আমার রব আমার প্রতিপালক আমার মাওলার একটা ওটা। আর রূহ সম্বন্ধে তুমি যে বুঝতে পারতে না তোমার তাদের জ্ঞান এই জ্ঞান দিয়া রূহ বুঝতে ওমা উতিতুম মিনাল ইলমি ওমা উতু মিনাল ইলমি ইল্লা কালিলা। যাই হোক, কুরআন শরীফের মাঝে আপনার 666 আয়াত আছে, 666 আয়াত আছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত জিবরাইলে আনছেন 23 বছরে মক্কা আর মদিনা। আপনার মক্কা শরীফ 13 বছর আর মদিনার 10 বছর। ও 13 বছর রসুলের কাছে আইছে 666 আয়াত 114 খান সূরা। এই সব আয়াতের মধ্যে 114 খান সূরার মধ্যে আপনার সারাবার সুন্দরভাবে সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা আমি আপনাদের সামনে পড়ছি। কোনো ওয়াজ করবার লাগি নাই, এক বরকতর লাগি পড়ছি। ওয়াজ তো এক আয়াতের উপর সম্ভব নাই। আর আমার তো বিশ্বাস অতটা রয়েছে যে আলহামদুলিল্লাহ আলিফ লাম হইল আম আমার ব্যাখ্যা কথা বলতে না একটা দুনিয়া রাজি হবে, এত ব্যাপক এত ব্যাপক এত ব্যাপক। যাই হোক, এই সূরা আল্লাহ আমরা এনায়েত করছেন। এই সূরার আরো নাম সূরাতুল শিফা। কোন বেমার হলে এই সূরায় শিফা হয়ে যায়। এই সূরা পড়িয়া বুঝিলে, এই সূরা পড়িয়া পানি পড়া দিলে, এই সূরা পড়িয়া আপনার তেল হয়ে করতে লাগে। এই সূরা পড়বার মতো বললে সহি করিয়া বাংলা বলে উঠতো না, আরবি বলবো উচ্চারি বাংলার আরবি বলতা আল্লাহ হামদু আল্লাহ হামদু হামদু হইল হইল আল্লাহ হামদু বড় হইতে হইব হা 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 লোকতে 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 আইব কিনা আজিদের খানি খাইয়া ঈদের ঘুরায় 70 বিয়ে উচ্চারণ করতে পারতাম। তো আলামিন 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 হইব না, আইন হইতে হইব আলামিন আর রহমানির রহিম। রাহ বড় হয়ে রাহ 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 রহিম রহিম কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কুরআন আরবি ভাষা, আরবি ভাষায় আরবি ভাষা দিন এখানে আরবি তাম দুনিয়ার ভাষার মা। আরবি আস্তা দুনিয়ার 4,500 ভাষা, মানুষের যেটা বিচার করে মুখ থেকে বার করে একটু ভাষা ওই 4,500 ভাষা। এই 4,500 ভাষার মা হইল আরবি, আরবি থেকে বার হয়েছে। এর ব্যাখ্যা বড় বড় কিতাবের সন্দেহ করেছেন উলামায়ে কেরাম বলে কোন ভাষা আরবি থেকে কি আইল, পয়লা কোনটা আছে, এর মাঝে মধ্যে কোনটা হইল, আমার কিরা আছে, বিচারের কিরা আছে। এটা বাবারে বাবা এক দরিয়া। আপনার এটা কিতাব পড়লে আর মোতালা করলে ঘন্টা ঘন্টা দিন দিন মাস মাস আইব, সেগুলো কিনারা দিতে হবে। তো আল্লাহ কুরআন আরবিয়ান ও আরবি কোরআন দিতেন নবী আরবি করি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব দেশে জন্ম হয়েছেন, কুরাইশ বংশ, তার বাবা জানা আছে, বাবা জানা আছে, তার কিরাফানা খাইলা, সে তাদের নিয়ে যুদ্ধ হইলা পাল্লা, এটা হতা আছে ইতিহাসের মাঝে, হাদিসের মাঝে। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন আরবিয়্যুন, এই আরবি নবী, আরব দেশে হয়তো হইছে, আরব দেশের সকলটাই বড় বংশ কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের মধ্যে বড় শরীফ বংশের মাঝে, উচ্চ বংশের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে। রোম সাম্রাজ্যের বাদশাহ আমরা রাসূলের সময় চিঠি লিখছিলাম, إن محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم سلام على من اتبع الهدى أسلم تسلم يؤتك الله أجرك مرتين وإن توليت فإن عليك اسم اليريثيين ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم إلى آخره من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم سلام على من اتبع الهدى. سورة হিজরি 5 হিজরি আমার ওয়ায় খন্দক হইল, খন্দকের লড়াই হইল। আত্মা আরবের মানুষ একজুট হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনা থেকে দরিয়া নিতা, তার সঙ্গীয় যারা দরিয়া নিতা, যত বিভিন্ন সব একত্র করে নিতা। এই প্রোগ্রাম করিয়া 10,000 খালি সৈনিক গুরুসভা 10,000 সৈন্য লইয়া মদিনা আক্রমণ করার যে পরিকল্পনা করছিল, এটারে আপনার কুরআন শরীফের ঘটনা বয়ান হইছে সূরা আহজাব। সূরা আহজাব, এই সূরা আহজাবের মধ্যে ঘটনা বহুতটা আছে, হাদিসের মধ্যে আছে, এটা কইবার সময় নাই। লড়াই সূরা আহজাব جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنون ذلك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا. সূরা আহজাব বাইতিবার আছে, আপনারা সাথে তর্জমা এটা বয়ান করা সম্ভব নাই। রাসূলের চিঠি দিছিলেন, ও সূরা আহজাব যখন আইল আইরা ওর আমরা মদিনার থেকে যারা বেটাই বেটি সব দরিয়া নিতরি মদিনার অদিবি সব খাত হরিত ওরা হইত। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তখন সলমান ফার্সি এক সাহাবি, 250 বছর তার বয়স আছে। তার হয়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক কাম করব, মদিনার 3 দিকে হাড় খুঁড়াব, একদিক দক্ষিণ দিক খোলা আর 3 দিকে ফাড় উফারে সামনে রাখিয়া চৌড়া করিয়া খাল খুঁজাউকা আপনার গুড়াটা ফাল মারি খাল ফারিতে পারতো, গুড়টা খাল ফারিতে পারতো না। খাবার বাড়া থাকবার কাবির হল, আর আমরা তো খাবার ভিতরে ফাড়ো বা ফাড়োর স্নাত, আর আমরা আত্মরহল মানুষ। আপনারা কোরআন শরীফ দেখুন যান, তাফসীর দেখুন যান। ওই খাল খুঁজতে গিয়া সুবহানাল্লাহ, আমি 55 ইংরেজি তুমি পয়লা হজো নাই, তখন আমার মনে আইল হাড় রসুলের খুঁজাইলা, এটার কোনো নমুনা আসেনি দেখি। তো আমার মদিনার পূব দিকে এক হান্দি, এটা হয় হাওড়ায় সরতিয়া, পশ্চিম দিকে আরো হাতর সাধারণ এরকম হাওড়ায় গার্বিয়া, পূর্বদিক সাধারণ পশ্চিমদিক ফাত্তর, ও ফাত্তর সাধারণ ভাড়া রাখিয়া আর সালে ভাড়া রাখিয়া রসুলের হাল খুঁজাইছিল 3 দিকে। আমরা ঢুকাদি ভক্তাদি বুঝলেন, দক্ষিণ দিক খোলা, দক্ষিণ দিক ভিতরে আইবার পর দিক খোলা। ও হাল খুঁজতে আমি তখন একটু আটিয়া একটা আন্দাজ লাগাইলাম, বা যেখানে কিছু নিতা খাবো বাগান কিছু নমুনা দেখা গেছে, সেটার কোনো গড় বাড়ি আসিল নাই, সব সাধুরের কিছু বাগান আসিল, গড় বাড়ি আসিল না, কোনো রাস্তাঘাট। প্রায় 7 মাইল পর্যন্ত আমি আছি আন্দাজা লাগাইছি যে হাল যে খুঁজে কত এরিয়া প্রায় 7-8 মাইল পর্যন্ত খুঁজেছি।
এই হাল করতে গিয়ে বড় ফাত্তর লড়াইছি। আর রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে শিকায়ত করছিলা, ইয়া রাসূলুল্লাহ হাযি কুদিয়াতুন শাদীদাতুন যাহারাত ওয়া ইন্না লা নাস্তাতিউ। আয় আল্লাহ রাসূল, বড় একটা ফাত্তর ছাড় লড়াইছি, কিন্তু বাংলার কোনো কুদরত নাই, হাসবার কোনো কুদরত নাই, আমরা তো আজিব, আমরা তো ফাত্তরে বানতাম পারি। তখন হাদিস আইছে فقام رسول الله صلى الله عليه وسلم وبطه معصوب بحجر। رسول আলাইহিস সালাম বলা উঠলা কুকড়া হইয়া উঠলা, সেটার মধ্যে না খানিয়ে আমরা সেটাকে ধরে দিয়ে আমি গেছি। ও সেটার মধ্যে ফাত্তর বান্ধা খাবার দিয়ে বান্ধিয়া যখন কুকড়া হইয়া খাওয়াইয়া বড় এক কুড়াল ওটা লইয়া লইয়া গিয়া ও ফাত্তর ঠিক মাঝখানে দিলা এক বাড়ি, আর বাড়ির লাগে ঠাক করি আগুন উঠিল, বুঝা ভাই দাদুর উঠি হয়েছে দেখি, আর ফাত্তর গুলাগুলো হয়েছে। যাই হোক, ও খন্দকের লড়াই কি পরিমাণ রসুলের কষ্ট হয়েছে, আর ভাইতে হয়েছে, বারবার তারা কবর হসইন, আর সাহাবা হলে ফাত্তর মাসইন, তারা খাল হইতে হচ্ছে। শেষ পর্যন্ত 1 মাস 10 দিন ওই খরচ 10,000 বাহিনীর খরচ দিতে আর ওনার বারবার হামলা করিয়া রাখা হইতে এর মধ্যে আল্লাহ রসুলের দোয়া হওয়া আল্লাহর কাছে, আর আল্লাহ দিলা এক হাওয়া পারি, আর হাওয়া ওনার এমন ঠান্ডা, আর হাওয়ার মধ্যে খালি 2 বালু চাইতেন বা 2-3 আনছিলাম, খানা পাক আরম্ভ করছিলাম, হাওয়ায় আনিয়া ওনার অবল বালু দিয়ে পড়িয়া, আর আমরা শীতে খালি কিটকিটি দাঁড়া রেখে করি। ও কতবার চেষ্টা করতে বাধা। যাই হোক, এটার ঘটনা পুরানো আছে, বয়ান আছে, হাদিস আছে। যাই হোক, ও গজওয়ায়ে খন্দকের বাদে তারা কেন এর বাদে আমার 6 হিজরি কি আবার তারা কেমন করতে আসিল, তো রসুল আলমিরা করে গিয়ে আপনার সুরে হুদাইবিয়া হইল, কাফির বন্ধকে সুরে হইল, সুরে নামা দেখাই হইল। এই সুরে নামা মতে ইন্টারনেট দ্বারা সুযোগ হইলাম কালায় তো সাম দেশও দেইতা, অন্য দেশও দেইতা, ইয়া ব্যাপার বাণিজ্য করতা, মুসলমানগুলো সুযোগ হইল ওদিকে মক্কা দিকে আইবার, ওই সাম দেশে যাইবার যে সুরা বললার তিজারত দেইতা। ও সিটি যখন রসুলের গেল সাম দেশও বার্তা হিরাকল রোম সাম্রাজ্যের অধিপতি চিঠি গেল, চিঠি আরম্ভ করলাম, বড় বড় বাদশা গুলো গেছে, দেখা দেখি আরম্ভ করলাম। তো ও চিঠি গেল হিরকল বাদশার গেছে, হিরকল বাদশায় সে নজর আনছিল আমার যে তার যুক্ত আছিল পারস্য সাম্রাজ্যের লোক, যে যদি ফার্সি অবরুফি আল্লাহ আমারে রয়ে দেন যে আমি আটিয়া যাইমু বৈতুল মুকদ্দাস, আর আটিয়া গিয়া বৈতুল মুকদ্দাস তোয়াফ করমু, আমার নজর পুরা করমু, নজর মানছি। ও বাদশা তার উপরে জয়ী হয়ে গেল কি, যেদিন মুসলমান বদরের ময়দানও জয়ী হয়ে গেল কি, ওদি বাদশায় আপনার ফার্সি আপনার উপরে ছোট হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। ওই মধ্যে বাদশায় তার নজর আদায় করতে করি আইল বৈতুল মুকদ্দাস। আর রসুল্লাহ এক চিঠি হটাইলা হোক রুমি আপনার এক গভর্নর গেছে, রসুল্লাহ তার ফিরিস্তানে হটাইলা ও চিঠি হটাইলা গভর্নর গেছে, গভর্নরে হটাইলা চিঠি বড় বাদশার গেছে ও বৈতুল মুকদ্দাস। ওই চিঠি আপনার ওই চিঠির মধ্যে দাওয়াত দিয়েছেন রসুলের মুসলমান হইয়া বাদশারে, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও আয়াত দেখে দিয়েছেন। উপদেশ হয় মিন মুহাম্মাদিন আবদুল্লাহি রাসূলি, মুহাম্মদ আল্লাহর বান্দা আল্লাহর রাসূল, ইলা হিরাকলা আজিম আর-রূম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিরাকল বাদশার কাছে যে রোম সাম্রাজ্যের অধিপতি, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি রাসূলিহি ইলা হিরাকলা আজিম আর-রূম সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা। বলো সালাম বর্ষিত হয়ে যে হকর ইত্তেবা করে, এটা চিঠির হইলা সালাম আলাইকুম হয়, খার গেছে চিঠি আর খার গেছে যাইতো, ওখানে চিঠির ঘুরে লেখা সুন্নত। ও চিঠি কিটা আসলিম ছাত্র, ইসলাম কবুল করো শান্তি পাইবা, আসলিম তসলাম, ইসলাম কবুল করো শান্তি পাইবা, ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তোমারে দুনা আজর দিবে। আর যদি তুমি মানো না
ফিরে দিস ফিট ফিরাই দাও ওই তাওয়াইলাইতা ফাইন্না ইসমা আলাইকা ইয়াসমাল ইয়ারিসিন তোমার উপরে বলবে তাও রুম লাকির গুনাহ তহরর গুনাহ তোমার উপরে পড়বে তুমি মুসলমান হইলে তারা অভিযোগে তুমি না হইলে তারা অভিযোগ খাদেই তুমি যদি ইসলাম কবুল না করো সে সমস্ত গুনার বার করবো তোমার যাই হোক ও চিঠি ভাষা গেছে বলছিল মুকদ্দস যে সময় আইছিলে বয়তুল্লাহ তাহলে বলছিল ইলিয়া এত আল্লাহর ঘর বয়তুল মুকদ্দস যাই হোক ও চিঠি গিয়ে পড়লো রসুলটার গেছে আর ও চিঠি পাওয়ার বাদে কইলেন আরব দেশ কিছু মানুষ আমরা এই দেশ আশ্রইছে এরকম এক গুরু আইসই ব্যবস্থা করবার আগে গুড়ায় ছড়িয়া তারা গুড়ায় বড় সম্ভ্রান্ত মানুষ সকল এক গুড়াইছেন গুড় সওয়াল এরা তিজারত লাগিয়েছে কইলাতে এরা একটু জগতায় খবর করো আমার কাছে ক্লান্তায় পারুন ও খবর করিয়া ইন্টারনেট বাসার কাছে নেওয়া গেল বাসায় তার সামনে ইন্টারনেট বাইল আর কইলা আপনারা আমাদের খেয়ে আসুন যে ওজন একজন মানুষের নবুয়তি দাবি করছে আপনারা দেশ ও মানুষটার লোকে আপনারা বংশীয় মর্যাদা বালা বংশগত ভাবে তার লোক আছে এমন কোন মানুষ আসেননি আবু সুফিয়ান সর্দার তাই হইল আনা আকরাবুহুম নাসাবান আমি সকল থেকে বেশি সম্পর্ক রাখি বংশীয় হিসাবে ও হেন লোকে বলেছে পেন্ডেছ আমার সামনে আনো আর তার সঙ্গীও করে বও আমি কিছু আপনাদের প্রশ্ন করব যদি যখন আপনারা সঙ্গীও বলে হইল আমি কিছু প্রশ্ন করব হবু হেনকে সম্বন্ধে যদি কোনো বুঝ জবাব নেই আপনারা দলন যান আর দুবাসী আন্দোলনের আরবি বুঝাইত বাস্তারে আর বাস্তার বাংলা বুঝাইত হেনতান্দে ও ফেরা সুয়ালও করছি আইয়ুহুম আকরাবু নাসাবাম বিহাদার রাজুলিল্লাযী ইয়াজআমু আন্নাহু নাবিয়্যু ফেরা ও সুয়াল করছি যে আপনারা বলে খেয়ে আসো সকল থেকে বেশি ঘনিষ্ঠ রাখো তখন এর বংশগত বলে সে তার কেটে বেশি ঘনিষ্ঠ সে আসেনি বাবু সুফিয়ানে খাওয়াই হইল আমি বংশগত হিসাবে এর লগে ঘনিষ্ঠতা রাখি যাই হোক ও হদিস আমি খালি ওখান তো দেখাইছি যে রাসূলুল্লাহ দাওয়াত দিত ইসলাম গ্রহণ করবার লাগি দাওয়াত দিতলাম দুনিয়ার বাদশা হবে দুনিয়ার মানুষের দাওয়াত দিত আর ও দাওয়াত দেশে পৌঁছি আর কিয়ামত পর্যন্ত পৌঁছিতে থাকবো আর আস্তে আস্তে মানুষ কদিমাওয়ালা বাড়তে থাকবা আস্তে আস্তে ইমান গ্রহণ করতে থাকবা আর এই দাওয়াত পৌঁছতে থাকবো 90 ইংরেজিতে আমি গেল আমেরিকাতে গ্রাম অঞ্চল খানা মানুষ দেখি ও খানা মানুষের মধ্যে হাজার হাজার দৈনিক মুসলমান হইতে আছে আমার একটু প্রায় 250 মানে মুসলমান হইতে তো আমি আগে মনে মনে বুঝতাম যে ইয়া আল্লাহ আমরা দেশ থেকে কিছু মানুষ উদ্দেশ্য আইন কিছুদিন তখন রাস্তায় কইমা বলেন কি মসজিদ ইংলিশ আইন এরা হাওয়ার মধ্যে খাওয়া ছাড়িয়া লাইন খাওয়ার হাত কি ফায়দা হয় কোনো ওয়াজ নসিব সভা সমিতি চিন্তা হয় না এভাবে তো বলবেন আপনার কইলেন সেগুলো মানুষ আমরা দেশ থেকে অন্য দেশ থেকে যাই রাস্তায় আগে খুঁজমা হাওয়ার মধ্যে চাওয়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজি খুঁজমা বলেন কোন চিজ কোন বলেন আপনার রায় খাদায় আল্লাহ করেন এই অবস্থা যখন দেখলাম তখন তুমি সুবহানাল্লাহ ওই যে হাওয়া তারা ছাড়িয়ে গেছেন যে রাস্তায় ঘাটে আর হাওয়া মারতে মানুষের গোত্র আর আমরা বাধ্য করতে খুঁজমা বলবার লাগি ঝুঁকে মুসলমান কইতে আছে আমেরিকার অধিবাসী গেলে বুঝবাই বদবার আমেরিকার কি হালত 2 নম্বর মুসলমান হন আর 1 নম্বর ওই যায়নি ও আশঙ্কায় আমেরিকা গভর্নমেন্টে কি পর্যন্ত চেষ্টা করে মুসলমানদের দাবাইবার লাগি আর দেশে আমেরিকায় ব্রিটেন ফ্রান্স ধনী দেশ হলো দুনিয়ার সকলে মিলিয়া মিলিয়ন পাউন্ড বস্তা জমা করিয়া আর ও দেশ হলো ফাটাইয়া এনজিও এক সংস্থা ঠিকাদার হল এইটাই গেলে গিয়ে আপনার স্কুল কায়েম করতা মুসলমানের ব্যক্তি যেমনি কুলার হতা না বারোই প্রত্যেকে বিরত করতা সন্তান স্কুলও আনতা আর আস্তে আস্তে মুসলমানের ব্যক্তি ধরে খ্রিস্টান মানে এটা যেটাই করতাম না যাই হোক তখন আপনার আল্লাহ উদ্দেশ্য আছে ও দেশ আনছে আল্লাহ আর আপনার আল্লাহ পাক পরবর্তীকালে তৌফিক দিছই
আপনারা কলিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমারে আপনারা মাথালো সারুকা, মসজিদ হলো সারুকা, হাটে মাঠে সারুকা, বাচ্চাদের মসজিদ কোরআন শরীফের পড়বার ব্যবস্থা করুকা। আর সহি তরিকায় মুসলমান বাচ্চাই করে নমাজ তালিম দেউকা, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুকা। ঈদেরও দর্শনারও যাইব, ঈদেরও দিননাথর কাফেরা হল ঘুরতে আসবেন। আর সার বান্দি বান্দি মুসলমানের ভরিন তৈরি আক্রমণ করা, দিন তৈরি আক্রমণ করা, বাচ্চাদের আক্রমণ করা, আজও আর এই দেশ এল্লাহি বাবা হল এই দেশ আইসো একটু সারিয়া ফারিয়া থাকো, বাঁচিয়া থাকো। আর কোন রকম দেবো ইমান রক্ষানি করতে পারো। বিচনি কথা তো আমার ইটা সময় হইতো নাই, ওরা দেখ ওরা আরম্ভ করে কয়েক ঘন্টা রাখা। হ্যাঁ, ৪৪ বছরই বহাই পড়াইয়া এখন আদান করছো আমার ৪৪ বছরই পড়াইয়া হাজার আমার ছাত্র বল আত্মা দুনিয়ায় স্বীকৃত। আমি আপনারা দেখা করবার লাগি মাত্র 1 মাসের সময় লই আইছি। দেশে 4.5 মদরসা আমি প্রেসিডেন্ট। এই মদরসা কোন মদরসার যোগা দিতে, কোন মদরসার সবক দিতে, কোন মদরসার দোয়া দিতে আমার 1 মিনিটের সময় নাই। এর লাগি আমি আরো প্রায় 2 সপ্তাহ সময় আছি। আমার শেষ কুটুম হল আসই, আমার মায়ার মানুষ হল আসই, দেখা সাক্ষাৎ করবার লাগিয়া। যাই হোক, আপনারা খিদমত হাজির। 25 এক ভাই 2 দিন আগে গিয়া আগে যান মারি দিলা তার বাসা দেখবার আনতা, ও তার বাসা এইবার লাগি এই হাজির হয়েছি। আমার আল্লাহ তৌফিক দে তো বিদায় হয়ে যেতাম। আপনারা বলে দেখা হইল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আপনারা আল্লাহ আপনারা ইস্তেকামত দিন। বাচ্চা কাচ্চা গুলিতে আল্লাহ কলিমা নসিব করুক। বাচ্চা কাচ্চা হলে আল্লাহ মসজিদ আইবার তৌফিক দুকা, কোরআন শরীফ পড়বার তৌফিক দুকা, নামাজের সূরাগুলা পড়বার তৌফিক দুকা, ওযু গোসল আল্লাহ করবার তৌফিক দুকা। ও ভাই দেখো, একটা কথা শুনুন, একটা কথা কইলা আমরা বলছি যে দৈনিক আপনার ঘুমাই গেলে খুঁজতে পারেনি, কেন গেলাম কেউ খুঁজতে পারি না, করে গেলাম। এর লাগে আল্লাহ ঘুম রেখেছ 2 নম্বর মৌত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। এই আয়াতটা দেখতে আসে তো আল্লাহ পাক পরবর্তীকালে আমরা প্রত্যেক দিন একবার মারোই, আর প্রত্যেক দিন একবার দিতা বলি। এর লাগে ঘুম থেকে উঠি আয়াত দোয়া এটা বলে খাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এক দোয়া ঘুম থেকে হজা কইলে সোয়া রাসূলে শিখাইছেন। আর 2 নম্বর ভালো লাগে আলহামদুলিল্লাহ, ও শব্দখানো খোয়া বহুত ভালো। বৈজ্ঞানিক ওখানে পরীক্ষা করিয়া দেখছেন, ঘুম থেকে উঠিয়া যে লোক মুখের মধ্যে দল, এই লোকটা বড় বিষাক্ত। আমি নবীন উপায় গেছে কি নবীন আমার ছাগল বেটাকে আল গেছে, আর আপনার ওদের এই আল গেছে বলদ দেওয়াটা উঠিয়া পড়ছই, আর হেও উঠিয়া গিয়া পড়ছে। আপনার লাঙ্গল আছিল, শুকনা লাঙ্গল সারিয়ারি দেখতে গিয়ে ধরছে না, গরু দেওয়াটা মরি গেছে। আর এত উড়িয়া বাইর গিয়া আমার রমজান শরীফের ফোয়ারা আছে, আমি ভরিয়া আর ফজর নামাজ ভরিয়া ঘুমাই। ও কথা গরু দেওয়াটা মরি গেছে না, আমার মরার অবস্থা বলে খিচা হয়েছে বলে বাবা খালি আর দৌড়ছি বলে খবরদার। আর গিয়া ভালো দিচ্ছে আমি আনি গেলাম গিয়া জমিল ওনার জুতা খুলিয়া কিছু আটিরাম পাক্কা দূর বাই দেখি কুন্তা নাই, ও খান্দারা দিয়ে আটিরাম তো দেখি মাছিয়ে টানে ওখানে ওনার কারেন্ট। ও তাও জুতা দিতাম করিয়া আরি ও থানার আমাদের যে তার মাটি লোকে গাছে দেখে আনিও তারও ধরি খাওয়া দৌড়তাম করি তোরা রাত্রেও যাবারে দিছি। ওরে পড়ে গেছে কি মনে মনে দেশের কইমা হতাম বাড়ি আর না ছুট উঠছে খালি ওইসে তো মরিয়ে মুড়িও পড়ে গেছে কি 2 বেটা গাইরা আপনার লাকড়ি বাড়া খাম করাম তো তারা লগে প্রায় দেখান। ওই গিয়ে হয়েছে যে আমি কুড়ালটি যেই বাড়ি ওই তারর মাঝে, আর তুমিও জোয়ার উঠালো আর জোয়ারটি ফাটাই করি বাড়ি মাথায় আর ছুটাই দিচ্ছে। ও তারা সাল্লাহ করি আর আপনার সাল্লাহ চিল্লি ভরতে ওখান গায়ে, আর তারা সাল্লাহ করি ওইরকম বাড়ি মাছ হয় আর ছুটাই দিচ্ছে। আর আমি যেগুলো হয়ে গেছি 20 মিনিট পর্যন্ত আমাদের সলহ তুলিয়া মানছে দাবাইছে আপনাদের 24 মিনিট পরে লড়া দিছি উঠাইছি। যাই হোক ডাক্তার গেছে, ডাক্তারের পরীক্ষা পরীক্ষা দেখছে সুতা নাই চুরি সব নিচে গিয়ে দিচ্ছে। এই বাসরা টিলা খবর উঠে গেছে গেলে মারা গেছে বলিয়া এই বাসরা টিলা
কিছু ওষুধ ডাক্তারে দিয়া গেছে, আর এর বাদে আমার হুশ হইতে ডাক্তারে বলি বাঁচবার কোনো কারণ নাই, কিনা বাঁচলা আমরা কইতাম পারতাম না। যাই হোক, তখন দেখা যায় ভাবর মধ্যে দিন আঁচুর মাঝে আটতাম পারতাম না, হাতা আটতে ভোয়া লাগতো, আর আপনার হাত বার ভোয়া লাগতো, আপনার বাতর বিষ আছে। এখন দেখা যায় এখন বিশুষ নাই, সব নিতে গিয়ে সব নিতে গিয়ে ওদের আর শরীরের কোনো ঔষধের দরকার নাই, শরীরে খাইবার দরকার নাই, ঔষধ খাইবার দরকার নাই, আমার চশমা লাগাইবার দরকার নাই। এখানে আমরা অটোমেটিক ঔষধ হয়ে গেছে কি শরীর। ওর 15 দিন পরে গোসল করলে হইব, গোসল না করলে হইব, খাইলেও ফুলাইব, না খাইলেও ফুলাইব, কোনো বেমার নাই শরীরও, আর কিচ্ছু দরকার নাই, চকুরে চশমা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, সব বেমার গেছে গিয়া। হ্যাঁ, এখন আল্লাহ পাক পরবর্তীকালে অটোমেটিক ঔষধ দিলেছে আমারে। আপনারা আল্লাহ এই দেশও আনছে, ঔষধ দেশও, ও মিসওয়াকটা ঘুম থেকে উঠিয়া নিজেও মিসওয়াক করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا الله يا أكرم الأكرمين يا الله. زندگی تمام گناہ تک یا توبہ خمام دیا صغیرہ دنا وزنا دکھا دیکھا نیا بلانا ظہیرہ رشیدہ یا اللہ. زندگی تمام قصور معاف کرو یا اللہ. میرے ماں باپ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি শেষ আকরওয়া জমি মুর্দগান আল্লাহ से माफ फरमाओ. ऐ अल्लाह ताला मअवा जन्नत आला बनाओ या हय्यू या कय्यूम. बच्चा बच्चा सदैने या अल्लाह तो हमने जिसे अल्लाह ताला अल्लाह या अल्लाह दौलत ईमान नसीब फरमाओ या अल्लाह कुरान पाक और तिलावत नसीब फरमाओ. ऐ अल्लाह से नमाजी बनाओ या अल्लाह वज़ू करने वाला बनाओ या अकरम अल अकरमीन. करोड़ों 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 सलात और सलाम या अल्लाह माफ़ कदरी तुम्हार नबी तुम्हारे पूछई जाओ या अल्लाह. ऐ अल्लाह हमारे हबीब और शफाअत और दर नसीब करियो या अल्लाह. हमारे हबीब और जन्नत सुभान लगा दियो या अल्लाह. हशर मैदानो ऐ अल्लाह वाला ने सुरिंदा करियो ना परवरदिगार अकरमुल अकरमीन. এই দেশের মুসলমান হল আল্লাহ या अल्लाह चकिया भी होते हुए এই দেশ আইছো আল্লাহ তাআলা তুমি শোনাই মাঝে বরকত দাও, আমায় রুজির মাঝে বরকত দাও, মাল আওলাদের মাঝে বরকত দাও, বরকত वाला माल बरकत वाला औलाद भलाई दाओ या अल्लाह. जरा मेरे बरकत नहीं तेरे बरकत नायक फरमाओ, जरा लड़की नहीं तेरे लड़की नायक फरमाओ या अल्लाह. जरा जैसे विदेशे जदेश तले पहाड़ी पर्वते जे जेहानो ईमान और अल्लाह तुम्हारे दारू से बरकती शिफा नसीब करी दो. करोड़ों 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 सलात और सलाम तुम्हारे हबीब पर दया कई दो या अल्लाह. बार बार या अल्लाह बार बार صحاب خریدو تمام نبی सामने गया पैसा. अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्किल्लाह. या अल्लाह तुम्हारे बहुत बंदा बनती हो दुआ लगी हुई है. ऐ अल्लाह रात में बीमार रात में असुविधा अल्लाह ने पूरी दुखा शिफाए कामिला हाजिरा में नाइट करूंगा अल्लाह. अपना बच्चा बच्चों को ले हर किसी में हिफाजत करो या अल्लाह. हर किसी में आफात बलियात तकी हर किसी में या अल्लाह शर तकी बुराई तकी हर किसी में जिन्नात और या अल्लाह आफात तकी. ऐ अल्लाह बच्चा बच्चियों को ले हिफाजत फरमाओ, जवान बुरा को ले हिफाजत फरमाओ या अल्लाह. ये शोभरा शकिया इसी ऐ अल्लाह. ये दसों में खैर और कदरी दो या अल्लाह. जगह जगह मसाजिद और कायम करी दो या अल्लाह. अवल যে সমিয়ত আছে এটা আপনি দূর করে দাও या अल्लाह. ये देश এই দেশের আবহাওয়া या अल्लाह আমরা মুআফিক বানাই দাও পরওয়ারদিগার. हर किसी में खैर और बरकत इनायत फरमाओ. तो तुम्हारे बंदा मंदिर दुआ लगी हुई दिसे जैसे विदेशे जदेश तले पहाड़े पर्वते ये जहन्नुम से मौला. ऐ अल्लाह तुम्हें अब तरले अल्लाह से आफियत नसीब फरमाओ, खैर और बरकत इनायत फरमाओ, हर किसी में राहत इनायत फरमाओ अल्लाह. ईमान और भी तो साबित कदमी इनायत फरमाओ. और मौत समय कलीमा फड़ी फड़ी मौत वाले जो मौला की तौफीक हमें नसीब फरमाओ. रब्बना मुस्लिमीन वालहिकना बिस्सालिहीन वाफ़ु अन्ना
واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله ذكر باطل الذين